হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ওয়াজ ও দোয়া মাহফিল। হজরত শাহজালাল আউলিয়া রহমতুল্লাহি আলাইহির স্মরণে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল সভাপতিত্ব করেন সাইকুল হাদিস আল্লামা মুফতি রেজাউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতি আব্দুল মালেক আনোয়ারি পাঠক পটুয়াখালী। জনাব বিশেষ অতিথি ছিলেন জনাব হজরত মাওলানা কারি মোহাম্মদ বশিরউদ্দিন জিহাদি। বিশেষ অতিথি ছিলেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আল আমিন যুক্তিবাদী। এই প্রোগ্রামটি করেন টেকেরহাট মাহিন্দ্র ও অটো স্ট্যান্ডের শ্রমিক ভাইয়েরা। দেখুন আপনারা আজকের সেই মহফিলটি। ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে ষষ্ঠ বার্ষিক আল্লাহর একটু জবানটা খুলে ডাক দেন তো আল্লাহ। আল্লাহ কবুল করুক। আরো জোরে কন এখন আল্লাহকে বন্ধু বানাইতে হলে কিছু কষ্ট করা লাগবে। রাজি আছি? আল্লাহকে বন্ধু বানাইতে হলে মাঝখানে খালি জায়গা রাখা যাবে? একটু খালি জায়গাটা ভরাট করে বসতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? দেখি আল্লাহরে কারা কারা বন্ধু বানাইবেন, একটু দেখি সামনে আগান। খালি জায়গা পূরণ করতে হবে যারা আল্লাহকে বন্ধু বানাবেন। আর যারা শয়তানকে বানাইবেন তাদের উঠতে পারি নাই, কিন্তু যারা আল্লাহকে বন্ধু বানাইবেন তারা সামনে আগাইবেন ইনশাআল্লাহ। একটু সামনে আগাই, সামনে আগাই। আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বন্ধু বানাবো? ইনশাআল্লাহ আমাদের ভাগ্যক নাই তোমার। ইনশাআল্লাহর প্রতি মজবুত হওয়ার জন্য, ইনশাআল্লাহর প্রতি ইস্তেকামাত থাকার জন্য আমি বিশেষ করে একটা বয়ান সবসময় করে থাকি। যারা ইউটিউবে আমার আলোচনা শুনেন হয়তো বা তারা শুনছেন, এক বেচারা রওনা করছে গরুর বাজারে গরু কেনার জন্য। কোথায়? গরুর বাজারে গরু কেনার জন্য। পথিমধ্যে মাওলার এক আশেকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহু আকবার। মাওলার আশেক চিনেন? মাওলার আশেক চিনেন? কারে কয়? গাঞ্জা খায় না? কি করে? আল্লাহরে ডাকে। কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো মাওলার আশেকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো মাওলার আশেক বলতেছে, ভাই তুমি কই যাও? আমি গরুর বাজারে যাচ্ছি গরু কেনার জন্য। ভাই সাথে তুমি বলে নাও ইনশাআল্লাহ। বেচারা রাগ হয়ে গেছে, থতর ইনশাআল্লাহ, আমি বাজারে যাবো, আমার টাকা দিয়ে গরু কিনবো, সেখানে ইনশাআল্লাহ দরকার কি? এই কথা বইলে যখন গরুর বাজারে গেছে, বাজারে যাইতে না যাইতে এই মাথা থেকে ওই মাথা যাওয়ার আগে পকেট থেকে টাকা শেষ। আমাদের বরিশালে ডাইরেক্ট কয় গুন্ডা গাটকাটা, আপনাদের এলাকায় কি কয়? পকেট মার। এই পকেট মারে টাকা নিয়ে গেছে। তো বেচারা গরুর বাজারে যে বিশাল এক গরু ঠিকঠাক করছে, টাকা দিবে, পকেটে হাত দিছে, দেখে পকেট ফাঁকা। তো বারবার পকেটে হাত ঢুকায় বের করে, হাত ঢুকায় বের করে। গরু বিক্রেতা রাগ হয়ে গেছে, বাটপারি করার জন্য বাজারে আসছো না? টাকা দে, টাকা দিতে এত সময় লাগেনি। ওই যে মাওলার আশা করে ধমক দিছে, ধমক খাইছি নি। এবার বাড়ির দিকে যাইতেছে, গরু তো আর কেনা হইল না, টাকা নাই পকেটে, টাকা চরে নিয়ে গেছে। এখন মনে মনে বলতেছে, আল্লাহ তোমার আশেকেরে না যে কথা বললাম, খবরদার তুমি তার সাথে যাওয়ার সময় সাক্ষাৎ করায়ও না। মেহেরবানি করে আশেপাশে যে ভাইরা দাঁড়ায় আছেন, সামনে আছেন, এ ডান পাশে আছেন, মেহেরবানি করে আপনাদের অনুরোধ জানাবো কোরআন হাদিসের প্যান্ডেলে বসার জন্য। আপনাদের জন্য জায়গা খালি করে দিয়েছি, মেহেরবানি করে একটু দয়া করে বসুন। এটা আদব রক্ষার্থে, আদব রক্ষার্থে আপনারা সকলে প্যান্ডেলের মধ্যে বসুন, মেহেরবানি করে সকলে প্যান্ডেলের মধ্যে বসুন। তো গ্রাম্য প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় না, রাত হয়। তো যখন মাওলার আশেক যাইতেছে, রাস্তার মধ্যে হাঁটতেছে, ইতিমধ্যে দেখতেছে বেচারা আসতেছে, ডাক দিছে, কিরে ভাই তোর গরু কই? খালি যাও কেন? গরু কই? গরু কেন নাই? বেচারায় পকেটে হাত ঢুকায় কয় ইনশাআল্লাহ। কিরে ইনশাআল্লাহ বললি যে ব্যাপার কি? সেই সময় না ইনশাআল্লাহ বললি না, এখন যে বললি ব্যাপার কি? ভাই এখন যে পকেটে টাকা নাই, টাকা চোরে নিয়ে গেছে, তাই এখন ইনশাআল্লাহ বললি? ভাই দেখি ইনশাআল্লাহ বললে আমার পকেটে টাকা আসেনি। আসবে নি? কথা কয় না। যখন বলার দরকার ছিল তখন যদি বলতো, টাকাটার জিম্মাদার কে হইতো? আরো জোরে গান, আরো জোরে গান। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আমল নামায় গুনাহ হবে না। কি হবে? কি হবে? শুধু সওয়াবই হবে না, আল্লাহু আকবারের এমন পাওয়ার, এমন পাওয়ার, এমন পাওয়ার। ওরে আল্লাহু আকবার বললে ঈমান জিন্দা হয়ে যাবে। কথা বলো ঠিক কি না? ও মুসলমান নবীর উম্মত, ও যুবক, ও পর্দার আলেম মাগো, আপনাদের এলাকায় আজকে পবিত্র কোরআন হাদিসের মাহফিল হয়। এর যুবক, তোর পা দুইটা ধরিয়া বলি কোরআনের প্যান্ডেলে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মজবাকৃত আলোচনায় বসো, কোরআন হাদিসের প্যান্ডেলে বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে নেয়,
মুহূর্তের মধ্যে গুমরাহির মালাটা খুলিয়া আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় পরাইতে পারে কি পারে না? আর জোরে কাম বাড়ি কি পারে না? আর একটু সাউন্ড বাড়াইতে পারেন? দেখেন তো একটু বাড়াইতে পারেন? মাইকে আওয়াজ টানতেছে না, মুখের মানে কাছে যাই কথা বলার অভ্যাস আমার নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহু আকবার, এমন পাওয়ার। তাসলিমা অসভ্য বেশ্যা মহিলা যখন ঢাকার শহরে বৈশা আল্লাহকে জালিম বলে গালি দিছিল, খেলা ছিল। আল্লাহকে জালিম বলে গালি দিছিল, বলছিল আল্লাহ বড় জালিম, আল্লাহর বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই। সবাই বলেন। এই কথা বলার পরে বাংলার মুসলমান সহ্য করতে পারে নাই। সমস্ত মুসলমান যখন মাঠে ময়দানে ঝাঁপায়া পড়ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের হুঙ্কার দিছে, তাসলিমার মতো বেশ্যা মহিলার জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলো ঠিক কিনা? এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, কথা বলো ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় এই যে আজকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবন আদর্শ নিয়ে তার স্মরণে আজকে মাহফিল। এই শাহজালাল সিলেটের জমিনে আসছিলেন। সিলেটের জমিনে এসে যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের হুঙ্কার দিছে, বেঈমান গৌর গোবিন্দর মাথা হ্যাং হয়ে গেছে। কথা কয় না? আরো জোরে গান, কথা ঠিক কিনে? এরে আল্লাহর বান্দা, এই যে গৌর গোবিন্দর মাথা হ্যাং, কারণ শাহজালালকে জানো, শাহজালালকে, ওই শাহজালাল এমন শাহজালাল যেই শাহজালাল তুরস্কের মধ্যে জন্মগ্রহণ করেন। এরপরে ইয়ামিনে আসেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাবা 6 বছরের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। মা জননী 3 মাসের সময় দুনিয়া থেকে বিদায়। তার মামার কাছে লালিত পালিত হয়। মামার নাম হলো সৈয়দ কবির। তার কাছে যখন লালিত পালিত হয়, শাহজালাল, ওই শাহজালালকে তার মামা আর কেউ বলে কেতাবের মধ্যে আছে আখিরি পয়গম্বর মরুর দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটির চাকা হাতের মধ্যে দিছিল। জোরে গান সুবহানাল্লাহ। স্বপ্নে যোগে মাটির চাকা যখন হাতে দিছে, ওই শাহজালাল কি বলছে জানো? স্বপ্নের মাধ্যমে জানায় দেওয়া হলো, এর শাহজালাল, এই মাটির স্বাদ, এই মাটির গন্ধ, এই মাটির রূপ যেখানে যে মিলবে সেখানে যায় তুমি ইসলামের দাওয়াত দিয়ে আসবা। জোরে গান সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন, শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা এ জমিন। আল্লাহু আকবার। ওই শাহজালাল ইমানের দাওয়াত দেওয়ার জন্য পাগল, ইমানের দাওয়াত দেওয়ার জন্য শাহজালাল পাগল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শাহজালাল পাগল। শাহজালাল যখন ওই ইয়ামেনের রাজধানীর নাম হলো সানা, ইয়ামেন থেকে সানা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর শাহজালালের সাথে 12 জন সহচর, 12 জন সঙ্গী হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসলে 12 জন আউলিয়া। 12 জন আউলিয়া কারা জানো? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। জোরে গান সুবহানাল্লাহ। ওই শাহজালাল 12 জন আউলিয়া নিয়ে যখন পদার্পণ করলেন ইয়ামেনের রাজধানী সানার মধ্যে পদার্পণ করলেন, ওই দেশের সুলতান, ওই দেশের বাদশাহ নাম হলো শাহ উমার। উমার শাহ তার নাম। এই উমার শাহ কেমন আল্লাহর গোলাম। উমার শাহ শাহজালালকে পরীক্ষা করলেন, দেখি শাহজালাল নাকি ইসলামের দাওয়াত দেয়, শাহজালাল নাকি এমন একজন আল্লাহওয়ালা হয়ে গেছে, তাহলে তার পরীক্ষা করার দরকার আছে।
কিছু মানুষ আছে না যারা মনে করেন একেবারে বুজুর্গ খাস আল্লাহর ওলি, তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, কথা কয় না, কথা কয় না। দেখি কারামত কেমন জাহের পায় কি পায় না, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখন সুলতান ওই দেশের বাদশাহ শাহজালালকে একটু পরীক্ষা করলেন, দাওয়াত দিলেন তাকে, রাজমহলে তাকে দাওয়াত দিছে। রাজমহলে দাওয়াত দেওয়ার পরে যখন রাজ সিংহাসনে নিয়ে বসাইছেন, বসানোর পর আপ্যায়ন করার জন্য আমাদের দেশে প্রথম শরবত দেয় না? শরবত, কথা কয় না, কথা কয় না। মেহমানদের কি দেয়? শরবত দেয়। তা শরবত দিছে, এখন শরবতের মধ্যে বিষ মিশাইয়া দিছে। আল্লাহু আকবার, বিষ মিশাইয়া দিছে। কই দেখি যদি আল্লাহর ওলি হয় তাহলে বলতে পারবে, নয়তো বা খেয়ে কিছু হবে না। আল্লাহু আকবার। কেমন শাহজালাল, এরে আল্লাহর বান্দা, যখন বিষ মিশাইয়া দিছে, শাহজালাল যখন তার 12 জন সঙ্গীকে নিয়ে ওই শরবত পান করতেছেন, সাথে সাথে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর জোরে আল্লাহু আকবার। বিসমিল্লাহর আওয়াজ দিয়া যখন শরবত পান করলেন, সাথে সাথে দেখলেন, শরবত পান করার সাথে সাথে দেখলেন আল্লাহর ওলিদের কিছু আর হয় না। শরবত পান করার সাথে সাথে ওই বিষ মিশ্রিত শরবত একেবারে চিনির শরবতের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। সুলতান টের পাইলেন, বাদশা টের পাইলেন, খাস আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। ওই বাদশার ছেলে তখন খেয়াল করলেন ব্যাপার কি, কিন্তু ওই শরবত আর এক গ্লাস শরবত এবার বাদশাহ নিজে পান করলেন। দেখি ওনারা পান করছে, কিছু হয় না, আমি একটু পান করে দেখি। শরবত পান করার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাদশাহ বিদায় হয়ে গেছে। বাদশার সন্তান এখন বাদশাহ, বাদশার ছেলে কি বাদশাহ। বাদশার ছেলে বললেন আল্লাহু আকবার, 12 জন সৈন্য, 12 জন আউলিয়া, শাহজালাল সহ তাদের কিছু হইল না। তাদের শরবত পান করার সাথে সাথে, এই বিষ পান করার সাথে সাথে শরবতে পরিণত হয়ে গেছে, আর আমার বাবা খাইছে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে এরা খাঁটি আল্লাহর ওলি। এবার তার সাথে সহচার হইলেন আরেকজন, বৃদ্ধি হয়ে গেলেন ওই বাদশার সন্তান, বাদশাহী ছেড়ে এবার শাহজালালের সাথে রওনা করছে। শাহজালালের সাথে রওনা করে এবার রওনা করছে। যাইতে যাইতে আস্তে 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 দিল্লির মধ্যে নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহু আকবার, নিজামউদ্দিন আউলিয়ার কাছে হাজির হয়ে গেছে। নিজামউদ্দিন আউলিয়ার কাছে আসতে আসতে 280 জনের উপরে হয়ে গেছে। 360 আউলিয়া কই থেকে আসতেছে? আপনাদের কষ্ট হইতেছে? শুনবেন, খারাপ লাগেনি? 280 পর্যন্ত পৌঁছে গেছে। 280 পর্যন্ত পৌঁছানোর পর নিজামউদ্দিন আল্লাহর ওলির কাছে এসে হাজির। নিজামউদ্দিন আল্লাহর ওলির কাছে এসে ডাক দিছে, আরে আল্লাহর ওলি, আপনি নাকি এই দেশের বাদশাহ? জি, আমি এই দেশের বাদশাহ। আপনার একটু আমার ওই বাদশাহ নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে, আপনার নাম শাহজালাল। শাহজালাল ডাক দিয়ে, আমার নাম শাহজালাল। আল্লাহু আকবার। আপনার একটু আমি আপ্যায়ন করাইতে চাই। ইনিও পরীক্ষা করলেন, নিজামউদ্দিন আউলিয়া ও শাহজালালকে পরীক্ষা করলেন। ওরে যতটা পরীক্ষা করেছে আল্লাহ ততটা পরীক্ষা আসান করে দিয়েছে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারিশমা কেমন যাবে? ওই শাহজালাল যখন তাকে আপ্যায়ন করানোর জন্য কিছু রুটি দিলেন, রুটির মধ্যে এমন একটা জিনিস দিছে, মনে করছে এইটা বলতে পারবে না, একটা অন্য একটা বস্তু ঢোকায় দিছে। কিন্তু যে বস্তুটা ঢুকায় দিছে ওই বস্তুটাও
ওই রুটির মধ্যে ঢুইকা একটা সুন্দর খানায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি মুখের মধ্যে নিছে, দেখতেছে কত সুন্দর স্বাদ লাগতেছে, সুন্দর খানায় পরিণত হয়ে গেছে। নিজামুদ্দিন আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, আপনি যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি এবার সামনে যাইতেছেন, কিন্তু এই জন্য আল্লাহর ওলি নিজামুদ্দিন আল্লাহর গোলাম আল্লাহর ওলি শাহজালালের প্রতি অনুভক্ত হইয়া খুশি হইয়া তাকে এক জোড়া কবুতর দান করছে। জোরে গান সুবহানাল্লাহ। কি দান করছে? কি দান করছে? কবুতর। যেই কবুতর এখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যাবেন সিলেটে, দেখবেন শত শত কবুতর, শত শত কবুতর। দান করছেন কে? দান করছেন কে? নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া, ওই কবুতরের নাম হলো জালালি কবুতর। আল্লাহু আকবার, আল্লাহ। কবুতর দান করছে, কবুতর হাদিয়া দিছে, হাদিয়া নিয়ে চলে আসতেছে। আর মাটি তো সাথে আসি, যে মাটি আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছেন অথবা তার মামা যেই মাটি তাকে দিছেন, ওই মাটি নিয়ে এবং কবুতর নিয়ে আসতেছে, পূর্ব দিকে আসতেছে। পূর্ব দিকে এসে আস্তে 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 সুরমা নদীর কাছে নিকটবর্তী হয়ে গেছে। সুরমা নদী চিনেন? কোথায় বলেন তো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সিলেটের সুরমা নদীর কিনারায় হাজির। এদিকে গৌর গোবিন্দ এই খবর যখন পাইছে যে ইয়েমেন থেকে একজন আল্লাহর ওলি আসছে, যার নাম হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যে শাহজালাল আসতেছে, এখন সমস্ত নৌকা ঘাট, বোট স্টিমার যা কিছু আছে, বোট স্টিমার সব বন্ধ করে দিতে হবে, নৌকা চলাচল সব বন্ধ, যেন শাহজালাল নদী না পারাইতে পারে। যে বাতি মাওলা জ্বালাইবে ওই বাতি দুনিয়ার কেউ নিবাইতে পারে না। কথা কয় না, কথা কয় না। এই পারে পারে আমার মাওলায় লং স্টিমার ছাড়া পার করতে পারে না শাহজালালকে। 360 আউলিয়া জোগাড় হয়ে গেছে। সুরমা নদীর কিনারায় আসছে, 360 আউলিয়া হয়ে গেছে। এই 360 আউলিয়াকে নিয়ে কিভাবে নদী পার হইবে? আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে, ডাক দিতেছে, আল্লাহ তুমি ছাড়া সাহায্যের আর কেউ নাই, দয়া মায়া করে তুমি আমাদের নদী পার করে দাও। আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে, আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর আল্লাহ ডাক দিয়া গাইবে আওয়াজের মাধ্যমে শব্দে পাঠায়, রে শাহজালাল দেরি করবা না, পানির উপর যায় নামাজ বিছায়া দাও, আমি আল্লাহ অটোমেটিক তোমাদেরকে পার করে দিব। জোরে গান সুবহানাল্লাহ। পানির উপর আল্লাহর হুকুম পাইয়া যায় নামাজ বিছায়া দিছে। আল্লাহু আকবার। যায় নামাজ বিছায়া দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। আল্লাহর হুকুমে নদী পার হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। কাদের রক্তদারি বরদামান আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার। আল্লাহর ওলি যায় নামাজ নিয়ে যখন পার হয়ে গেল, সুরমা নদী পার হওয়ার পর সিলেটের মধ্যে ঢুকলেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। দিনের দাওয়াত দিতেছেন, মানুষকে দিনের দাওয়াত দিতেছে। এইদিকে গৌর গোবিন্দর মাথা হ্যাং হয়ে গেছে। গৌর গোবিন্দ বলে, এই জমিন থেকে তুমি চলে যাও। গৌর গোবিন্দ বলার পর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এটা যাওয়া যাবে না, কারণ এই জমিনে ইসলামের দিন ফসল বলতে হবে। আল্লাহু আকবার। ওই কি ব্যাপার, তুমি ইয়েমেন থেকে এই দেশে এসে এত বড় মাতব্বরি দেখাইতেছো, তোমার সাথে আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধের ঘোষণা দিলাম। গৌর গোবিন্দ যখন যুদ্ধের ঘোষণা দিচ্ছে, গৌর গোবিন্দর ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, জনবল আছে, সব আছে। আল্লাহর ওলি তো কিছু নাই, আছে কি?
আল্লাহর ওলি ডাক দিয়া কয় ঠিক আছে, কোনো অসুবিধা নাই। পরে মুসলমান এক কদম সামনে আগাইলেই ওই কদম আর মুসলমান পিছনে আর নেয় না। আল্লাহর ওলি ডাক দিয়া কয় ঠিক আছে, আগামীকাল তোমার সাথে যুদ্ধ হবে। যুদ্ধের ঘোষণা দিছে আল্লাহর ওলি। 360 আউলিয়ার কাফেলা যায় বলতেছেন, আরে 360 আউলিয়ার দল, আজকে রাত্রে কেউ ঘুমাবা না, কেউ ঘুমাবা না, কেউ ঘুমাবা না। আল্লাহর আদালতে কাঁদো, আল্লাহর আদালতে কাঁদো। আগামীকাল সকালবেলা গৌর গোবিন্দ যুদ্ধের ঘোষণা দিছে, যুদ্ধ হবে। কি নিয়ে যুদ্ধ করবা? আল্লাহর আদালতে কাঁদো। আল্লাহর আদালতে 360 আউলিয়ার দল কান্নাকাটি করতেছে আর বলতেছে, মালিক তুমি ছাড়া আর কেউ নাই। এরে মালিক, এই জমিনটা তুমি মুসলমানদের জমিন বানায় দাও। আল্লাহু আকবার। তুমি মুসলমানদের জমিন বানায় দাও আল্লাহ। আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে। রাত্রির অতি গভীর হইবে যখন, নীরবে প্রভুর নাম সরিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। কার আর জবান খুলনা ডাক দাও কার? আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে। আল্লাহর আদালতে কান্নাকাটি করার পর যখন ফজরের নামাজের আযানের সময় হয়ে গেল, আল্লাহর ওলি 360 আউলিয়াকে ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আমি দেখতে চাই যে জীবনে এক ওয়াক্ত নামাজও, যার জীবনে এক ওয়াক্ত নামাজও জামাত ছুটে নাই, কাজা হয় নাই, এ কথা বলে নাই। এখন যদি বলি ফজর নামাজ কে কে পড়ছেন, কে কে পড়েন নাই, অনেকেই ফেল খাইবেন, কথা কয় না। আর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে কে আছো এমন একজন ব্যক্তি দেখতে চাই। কি পরীক্ষা, কঠিন পরীক্ষা। এমন একজন ব্যক্তি আমি দেখতে চাই যে জীবনে ভালো মন্দ বোঝা থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজেরও জামাত ছোটে না, এমন কোন ব্যক্তি আছে? ও মুসলমান, নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে গান লাগবে কি লাগবে না? মাকুনু সুফিতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মোমেনারা ই নামাজ ইমদাদ দাও, ইস্তাইনু আয়াতে করো আবাখা, আয়াতে কদ আফলাহার আয়াত কুন, ঘুমে কুন্দার মানি আজ দিল সাদিকুন। আল্লাহু আকবার। কিছু মানুষ বলে কয় নামাজ লাগে না, নামাজ লাগিনি। এ নামাজ লাগবে কি লাগবে না? ও মুসলমান, আমার কোন বানানো কবিতা না, পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেয়, কিয়ামতের মুসিবতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে ওটা হলো বান্দার নামাজের হিসাব। কি হিসাব? আরো জোরে গান, কি হিসাব? নামাজের হিসাব নেবেন। কে নেবেন? কে? আরো জোরে গান, কে নেবে? এখন আপনি নামাজ পড়ার জন্য বলতেছেন, কিন্তু অনেক মানুষকে তাবলীগ করবেন, নামাজের দাওয়াত দিবেন, ভাই আপনি নামাজ পড়তে চলেন। কিন্তু দেখবেন অনেক মুরব্বী বাবারা বলবে, এখন মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, কথা কয় না গা। এই দুনিয়ার মোহে পরে কত মুসলমান নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আছে কি নাই? আরো ফরক আছে কি নাই? সেদিন কোন জায়গায় জানি মাহফিলে যাই,
খেয়াল করে না কোন জায়গায় জানি মাহফিলে যাই, বাজার থেকে যাচ্ছি দেখতেছি দোকানে একটা টিভি ছাড়া আছে, টিভির দিকে অনেক টুপি মাথায় দিয়া অনেক মুরব্বীরা এরকম বেটকাই আছে, ছয় পলক দেন এরকম টিভির দিকে যাই আছে। কথা বলে না, কথা বলে আছে না? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজিরি কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। কত কেন ঠিক কিনা? নামাজিরি কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। রুকু সিজদা করতে গিয়ে, রুকু সিজদা করতে গিয়ে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। খারাপ লাগে? চলবে? আরো জোরে গান যুবকরা কি বলেন, চলবে? কোথায় ওয়াজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। কত কনকা আছে কি নাই? আর এখন তো টিভি লাগে না, প্রত্যেক যুবকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। কথা কয় না, কথা কয় না। এই যুবকের রাত্রে ঘুম নষ্ট। কথা কয় না, যুবকের আসতে কয়। জোরে কাও যুবক, কথা ঠিক কিনা? ঠিক। কানের মধ্যে দুইটা কুড়া হামদাই আবাস কায়দা মতন, রাত্র বেলায় উজাগার, পুরো ঘুম নাই। 80 বছরের মতন, আজকে 20 বছরের যুবকের চেহারা দেখে 80 বছরের বুড়া। কথা কয় না, কথা কয়। কোথায় আজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন, রাত্র হইলে মোবাইলে দেখে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপাই ধরে, দুই আঙ্গুলের চিপাই ধরে বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? যুবকেরা কয় হুজুর আমরা বিড়ি টিড়ি খাই না, আমরা খাই সিগারেট। কথা কয় না, কথা কয়। হুজুর এমন সিগারেট খাই যার নাম আপনি জানবেন না। আমি তো জানি অল্প কাটা ব্যঞ্জন ব্যঞ্জন টেনশন আর কি কি আছে জানি না। অত যুবকেরা এখন বর্তমানে যে সিগারেট বাইরেছে নতুন নতুন বাস, হ্যাঁ নতুন নতুন সিগারেট খাই। হুজুর আপনি বিড়ির কথা কেন? বিড়ি টিড়ি আমরা খাই না, বলতেছি 19 কট করি সালে। কথা কয় না, কথা কয়। কোথায় আজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় ধরে, দুই আঙ্গুলের চিপায় ধরে বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? জোরে, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই মুসলমান হইলে কামাইনি, আরো চলবে। আর সামনে একটু গামু, এইবার তো গাইলে অনেকের গাড়ির উপরে পড়বে, পড়বে, বেজার তো হইবেন না। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। কথা কয় না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আসো তাও সবার শেষে, আসো তাও সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই মুসলমান দিয়ে কোনো লাভ হবে না। পয়গম্বর ১,৫০০ বছর আগে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদের জন্য 5টা পুরস্কার
পুরস্কারের ব্যবস্থা করবেন। قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله بخمس خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتيه الله بيمينه ويمر على الصراط كالبار ويدخله الجنة بغير حساب أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর জানায় দেয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ লাগবে কি লাগবে না? যুবক জোরে কান লাগবে কি লাগবে না? শাহজালাল আলী রাহমাতুল্লাহ আলাইহি নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে জীবনটা চালাইতেছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিন ইসলাম দিন প্রচার করতেছে। গৌর গোবিন্দর মাথা নষ্ট হয়ে গেছে। যখন ফজরের নামাজের সময় এসে পড়ছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে কে আছো কে আছো? এমন একজন ব্যক্তি আমি দেখতে চাই যে জীবনে এক ওয়াক্ত নামাজেরও জামাত ছাড়ো নাই। আল্লাহু আকবার। কেউ দাঁড়ায় না, সব চুপ হয়ে গেছে। এক আল্লাহর ওলি ডাকে দাঁড়িয়ে গেছে, নাম হলো নাসির উদ্দিন আল্লাহর গোলাম। নাসির উদ্দিন আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, রে হুজুর, আপনি যখন বলেছেন এর জন্য আমি দাঁড়াইলাম, নয়তো বা দাঁড়াইতাম না। আমি অপ্রকাশ করতে, আমি প্রকাশ করতে ইচ্ছুক ছিলাম না, আমি বসেছিলাম। যেহেতু আপনি বলেছেন, অর্ডার দিয়েছেন, এর জন্য দাঁড়াইছি। আমার নাম নাসির উদ্দিন আল্লাহর গোলাম। আমার জীবনে ভালো মন্দ বোঝা থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের আমার জামাত ছোটে নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাসির উদ্দিন আল্লাহর গোলাম বলার পর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমার কণ্ঠী হবে আজকে পবিত্র ফজরের নামাজের আজান। তোমার কণ্ঠী তুমি আজান দাও। এবার আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতেছে, জমিন কাঁপতেছে। আজান দিতেছে, জমিন থর 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 করে কাঁপতেছে। আজান দিতেছে, গৌর গোবিন্দর বিল্ডিং থর 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 করে কাঁপে। আজান শেষ, গৌর গোবিন্দর বিল্ডিং ধসে মাটিতে পড়ে গেছে। এ মুসলমান, এটা মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পাওয়ারের কারণে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে দাও কথা, ঠিক কিনা? আপনাদের সামনে আমি কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, স্বল্প সময় এই আয়াত এবং হাদিসে পাকের আলোকে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুক। বলেন আমিন। থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তুলেন তো। দেখছেন কারা ভাইবে যাইবে, বুঝতে পারেন নাই না? থাকবেন কারা কারা? আল্লাহু আকবার। হাত সোজা করেন, সোজা করেন। আল্লাহ কবুল করুক। আলোচনার ফাঁকে একজন উঠতে পারবেন না। রাজি আছি? আরো জোরে কোন রাজি আছি? আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আল্লাহু আকবার ইসলাম কায়েম হইবে না। জোরে লাগবে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়ে জালাস্ত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল
আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায় দেয়, ইমানদার আল্লাহর গোলাম, এই ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, বেশি ভয় করো। আল্লাহু আকবার। ইমানদারের আকারে বেশি ভয় করে জোরে কোন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যায়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইমানদারেরা আমি মাওলারে সবচেয়ে বেশি ভয় করে। জোরে করো কথা ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় করে, আল্লাহর মহব্বত করে গো, শোনো। নবীর সাহাবী, পাগল প্রিয় নবীর সাহাবী হযরতে খাব্বাব আর উমার একাত্রে বসা আছে। উমারকে খাব্বাব ডাক দিয়া কয়, ভাই উমার, ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার কেমন কষ্ট হয়েছে জানুন। ডাক দিয়া কয়, খাব্বাব, ইসলাম গ্রহণ কেমন কষ্ট হয়েছে আমি জানি না, আমার একটু শোনাও। খাব্বাব এবার পিঠের জামাটা খুলিয়া দিয়া পিঠের দিকে বলতেছে, আমার পিঠের দিকে লক্ষ্য করো, তুমি পিঠের দিকে তাকাও। পিঠের দিকে, খাব্বাবের পিঠের দিকে তাকায় দেখি, উমার তাকায় দেখতেছে পিঠের মধ্যে বড় বড় গর্ত, বড় বড় দাগ হয়ে গেছে, কালো স্পট পড়িয়া গেছে। উমার ডাক দিয়া কয়, খাব্বাব, তোমার জীবনে মনে হয় বড় কুষ্ঠ রোগ হয়েছিল। খাব্বাব চোখের পানি ফেলায় ডাক দিছে, ভাই উমার, আমার জীবনে কোনোদিন আমার বড় কোনো কুষ্ঠ রোগ হয় নাই। তাই তাহলে তোমার পিঠের মধ্যে এমন কালো দাগ পড়ে আছে কেন, কেন গর্ত পড়ে আছে? এবার খাব্বাব চোখের পানি ফেলা ডাক দিছে, ভাই উমার, ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার কেমন কষ্ট হয়েছে তুমি জানো না। যখন বেঈমানের দল খবরটা শুনতে পেয়েছে আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম কবুল করেছি, বেঈমানের দল যখন শুনতে পেয়েছে, ওই বেঈমানের দল আমার বাড়ির মধ্যে যাইয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া, আমার গলার মধ্যে রশি লাগাইয়া আমার টানতেছে টানতেছে টানতেছে। আমি সহ্য করতে পারি না রে উমার। ওই বেঈমানের দল আমারে উঁচু নিচু পাথরের উপর দিয়া টানতেছে টানতেছে, আমারে টানতে 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 বড় পাহাড়ের উপর নিয়ে উঠাইছে। ওই পাহাড়ের উপর উঠাইয়া পাহাড়ের আমি সামনে দেখতেছি একটা আগুনের কুণ্ডলি সাজাইছে। ও বেঈমানের দল আগুনের কুণ্ডলি সাজাইয়া ওই বেঈমানের দল আগুন জ্বালায় দিছে। আগুনগুলো ধাউ 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 করে জ্বলতেছে। এবার আগুনের যে আনটা আগুন, ওই যে কয়লার আগুনগুলো দাগ 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 করে জ্বলতেছে। এইবার বেঈমানের দল আমার ডাক দিয়া কয়, খাব্বাব কালিমাটা ছেড়ে দে। কিন্তু আমি তো কালিমা ছাড়ি না, আমি বলি না আমার মালিক আমার আল্লাহ। কে করে গাও কে? আমার আল্লাহর জবানটা খুলে ডাক দাও আল্লাহ, আর জবান খুলে ডাক দাও আল্লাহ। খাব্বাব ডাক দিয়া কয়, না রে ভাই না, আমি কালেমা ছাড়তে পারবো না। বেঈমানের দল এবার টানতে 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 বেঈমানের দল ওই আংটা আগুনের উপর চিৎ করিয়া শোয়াইয়া দিছে। চিৎ করিয়া শোয়াইয়া দেওয়ার পর ওই বেঈমানের দলের হাতে পায়ের রশিটা শক্ত করিয়া বাঁধিয়ে দিছে। এবার ওই বেঈমানের দল উঁচু বড় পাথর আনিয়া বুকের উপর চাপা মারছে। এবার খাব্বাব ডাক দিয়া কয়, রে উমর, আমি সহ্য করতে পারি না। আমার ওই আংটা আগুনে আমার পিঠের চামড়া গুলো পড়তেছে, ফস 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 করিয়া চামড়া গুলো পড়ে।
এরপরে আমার চামড়া গুলো পরে আমার গোস্ত গুলো পড়তেছে, আমি সহ্য করতে পারি না রে ভাই। ওই বেঈমানের দল ডাক দিয়া কয় কালেমাটা ছেড়ে দে, কিন্তু আমি কালেমাটা ছাড়ি না। আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস, আমার আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহরে যখন আমি ডাক দিছি, ওই বেঈমানের দল, কিছু বেঈমানের দল চলিয়া গেছে আর একটা পাহাড় থেকে বড় বড় গাছ, কাঁটাযুক্ত গাছ, ওই কাঁটাযুক্ত গাছ থেকে বড় বড় কাঁটা আনি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই বেঈমানের দল আমার জিহ্বাটাকে টান দিয়া বের করিয়া আমার জিহ্বার মধ্যে একটা একটা করিয়া কাঁটাগুলো ঢুকাইতেছে। আমি সহ্য করতে পারি না রে উপায়। আমার মাওলারে ডাকতেছে, আল্লাহ এ টেকেরার বাইরে আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আল্লাহ বলিয়া যখন ডাক দিছে, বেঈমানের দল এবার ছাড়ে না। বেঈমানের দল আবার কাঁটা যুক্ত ওই কাঁটাগুলো জিহ্বার মধ্যে ঢুকায় দিতেছে। খাব্বাব ডাক দিয়া, আমি সহ্য করতে পারি না রে ভাই। এরকম বেঈমানের দল দেখি যখন আমাকে ছাড়ে না, আবার ডাক দিছে কালেমাটা ছেড়ে দে, আমি কালেমাটা ছাড়ি নাই। আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস। এরে উমার এত কষ্ট হয়েছে আমার ইসলাম গ্রহণ করতে গিয়ে। এ ফেরাউন, ওই যে ফেরাউন তার বিবি আসিয়ারে এত কষ্ট দিছে, তারপরও ইমান ছাড়ে না, ইমান ছাড়ে না। ওই ফেরাউন লোকজনকে নিয়ে যখন আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া আসিয়ার উত্তপ্ত বালের উপর শোয়াইয়া দিছে, আসিয়া সহ্য করতে পারে না, শীত করিয়া যখন বালের উপর শোয়াইয়া ওই উত্তপ্ত বালের উপর শোয়াইয়া এবার ডাকতেছে, আসিয়া ইমানটা ছেড়ে দে। কয় না, ইমান ছাড়তে পারবো না। জীবন যাইতে পারে কিন্তু ইমান ছাড়তে পারবো না। আসিয়ার হাত এবং পায়ের মধ্যে বড় বড় লোহার প্যারাক মারিয়া দিছে। লোহার প্যারাক মারিয়া দেওয়ার পর আসিয়া ডাকে, আমার আল্লাহ। আসিয়া ডাকতেছে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহরে আসিয়া ডাকে। এবার আবারও লোহার প্যারাক হাতে পায়ে মারিয়ে দিছে, আবারও ডাক দেয়, আমার আল্লাহ। এবার আসিয়ার জিহ্বাটাকে টানিয়া লোহার বড় বড় প্যারাক মারিয়ে দিছে। আসিয়া ডাক দিয়া কয়, এবার অন্তরে অন্তরে দেখে বুকটা নড়তেছে, আমার মাওলারে ডাকতেছি। আসিয়া ইমান ছাড়ে না। এইবার আসিয়ার বুক বরাবর যখন একটা বড় একটা প্যারাক মারা শুরু করে দিছে, জিব্রাইলকে আবার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল এখনো বইসা আছো? যাও যাও, জান্নাতটা আমার আসিয়ার সামনে নিয়ে ধরো। আসিয়ার সামনে আইনা যখন জান্নাত ধরছে, আসিয়া ডাক দিয়া কয়, জিব্রাইল আমি তো এই জান্নাত চাই না, আমি চাইছি জান্নাতের যে মালিক তারে আমি চাইছি। আমার মালিক কয়, আমার মালিক আমার আল্লাহ। আমার মাওলাই কয়, আমার মাওলাই কয়। এটা যুবক আল্লাহর গোলাম, আল্লাহর মহব্বত কারে কয় শোনো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারেরা সবচেয়ে কারে বেশি ভালোবাসে, জোরে কও, আর জোরে কও কারে। আরে মুমিন আল্লাহর গোলাম, কয়দিন দুনিয়ায় থাকবা, কয়দিন বাঁচিয়া থাকবা রে যুবক। অনেকেরই মা নাই, বাবাও নাই, অন্ধকার
অন্ধকার কবরে ঘুমায় গেছে, অন্ধকার কবরে মা দুকুনি ঘুমায় গেছে, অনেকের বাবা অন্ধকার কবরে ঘুমায় গেছে। মাঠের মধ্যে একটু হাত জাগায় দেখান, কার মা নাই কার বাবা নাই, হাত জাগায় দেন। অনেকের মা নাই বাবাও নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে। যুবক রে যুবক, আমার নবী জানায় দেয়, যেই মা বাবার প্রতি যেই সন্তান ভালোবাসবে, মায়েরে ভালোবাসবে, বাবারে ভালোবাসবে, ওই সন্তানের জন্য আমার মাওলার জান্নাত অপেক্ষমান থাকবে। এই যুবক, আজকে দেখা যায় অনেক সন্তান মায়ের কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আছে কি নাই? আমি উত্তর অঞ্চলে মাহফিল করতে গেছি, এক বৃদ্ধ বাবা আমার যেই জায়গায় নিয়ে আমাদের বসাইছে ওই জায়গায় আসছে, কাঁপতে কাঁপতে বুড়া মানুষ একটা লাঠি নিয়ে আসছে, লাঠিতে ভর দিয়া আমার সামনে আসছে, আমারে ডাক দিয়ে, আকা হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। আমি বলি, কেন বাবা এই কথা কেন আপনি বলতেছেন? দেখি বাবার দুটা চোখ বে 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 বে, গাল বে বে পানি পড়তেছে। ডাক দিয়া, আকা হুজুর একটাই মাত্র সন্তান, কত কষ্ট করে লালন পালন করেছি, আজকে সন্তান আমারে ঘর থেকে নামায় দিছে। হুজুর ওর মায় বুড়ো হয়ে গেছে, ওর মায়েরও ঘর থেকে তাড়ায় দিছে। হুজুর স্ত্রীর কথায় প্রাধান্য দেওয়ার মায়ের ঘর থেকে নামায় দেয়। যেই দিন হুজুর আমাদের ঘর থেকে নামায় দিছে, ওই রাতটা ছিল অমাবস্যার নাই, অন্ধকার রাত। ওই রাতে সন্তান বাড়িতে আসার পর আমার পুত্রবধূ সন্তানের কাছে অনেক কিছু বলার পর আমাদেরকে ঘর থেকে তাড়ায় দেবে সিদ্ধান্ত নিল। আমার পুত্রবধূ ডাক দিয়া কয়, তোমার মা বাবারে ঘর থেকে নামাইবা, নয় তোমার আমারে বাপের বাড়ি দিয়ে আসবা। হুজুর এই কথা যখন বলছে, বলার পর ওই সন্তান তো বড় বড় পাগল, স্ত্রীর বড় পাগল, সন্তান আমাদের সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে ঘর থেকে তাড়ায় দিবে। হুজুর আর তো আমার দ্বিতীয় কোনো সন্তান নাই, কার কাছে যাব? আমার একটা মেয়েও নাই যে ওই তার বাড়িতে যাইয়া উঠবো রাত্র বেলায়। হুজুর যখন আমার মারে আর আমারে ঘর থেকে নামাইবে, আমরা বলি, বাবা আমরা তো কোনো অন্যায় করি নাই, যদি অন্যায় করি আগামীকাল সকালে নাইমা যাব। এই গভীর রাত, অন্ধকার রাত, এই রাত্রে কোথায় যাব বাবা? ঘর থেকে তাড়াইয়া দিস না। হুজুর ওই সন্তান, নিষ্ঠুর সন্তান শুনলো না, আমাদের ঘর থেকে তাড়ায় দিবে। স্ত্রী ডাক দিয়া কয়, তোমার মা বাবারে এই মুহূর্তে ঘর থেকে নামায় দেবা, আশেপাশেও থাকতে পারবে না, দূরে সরাইয়া দাও। হুজুর যখন এইবার সন্তান মার কাছে আইছে, ডাক দিয়া কয়, মা এখন তোমার ঘর থেকে নামতে হবে। কি অন্যায় কি অপরাধ বাবা আমার? কয়, কোনো অন্যায় অপরাধ নাই, এখন নামতে হবে, নামবা কি নামবা না? ওর মায়ের ডাক দিয়া কয়, বাবা আমি অসুস্থ মানুষ, আমার ঘর থেকে তাড়াইয়া দিস না, আমি এই সময় কোথায় যাব? গভীর হুজুর সন্তান শুনলে না। শেষ পর্যন্ত আমার পুত্রবধূ কয়, এখনো তুমি বসে আছো কেন? হুজুর এইবার আমারে ধাক্কা দিতে দিতে ঘরের বাহিরে ফালায় দিছি। হুজুরের বাবার মা নামতে চায় না, আমার মা ঘরের খুঁটি ধরে আছে, ডাক দিয়ে কয়, সন্তান ভিতরে আসো, আমি কোথায় যাবো? আমি ভালো চোখেও দেখি না, অন্ধকার রাত। হুজুর সন্তান আর মায়ের দুয়ারের পাশে আইনে একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর আর মা বাহিরে ছিটকে পড়ছে। হুজুরের পর সন্তান ঘরের দরজাটা দিয়ে দিছে, আমাদের ডাক দিয়া বলে, ওই জায়গায় থাকতে পারবা না, এলাকা ছাড়িয়া অন্যত্র চলিয়া যাবা, দূরে চলিয়া যাবা। হুজুর কি করবো? এরপর আর মায়ের নিয়ে আমি আস্তে 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 বুড়া মানুষ হাঁটতেছি, একটা টর্চলাইট পর্যন্ত নাই। হুজুর আস্তে আস্তে হাঁটতেছি, দেখতেছি আমার এলাকার পাশে আর একটা এলাকা, ওই
এলাকায় একটা বাতি জ্বলতেছে, রাস্তার কিনারে একটা দোকান, দোকানের পাশে একটা বাতি জ্বলতেছে। হুজুর ওই জায়গায় যাইতেছি, আস্তে 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 যাইয়া দোকানের পাশে যাইয়া বসলাম। হুজুর রাত্রটা যাপন করলাম, শীতের কনকনের রাত। হুজুর সন্তানের মা ঠক 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 করিয়া কাঁপে। হুজুর আমার স্ত্রী কাঁপে, আমার কাছে একটা চাদর ছিল তার দিলাম। হুজুর রাত্রিটা যাপন করলাম, কি করব কি খাবো? হুজুর কামাই তো করতে পারি না, বুড়া মানুষ। এবার মানুষের কাছে ভিক্ষা চাই, মানুষের টাকা পয়সা দেয়, সেইটা খাই। এরপর যখন সন্তান এভাবে এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যখন তাদের কানে গেল, তারা বিচার আচার কইরা যখন ঘরে উঠাইয়া দিল, হুজুর কয়েকদিন ভালো রাখছে, এরপর আমাদের আবার ঘর থেকে নামাইয়া দিবে। এবার আর নামাইয়া দিল না, ঘরের পাশে আমাদের একটা গরুর খড়, ওই গরুর খারের পাশে আমাদের একটু জায়গা করে দিছে। গরুর দুর্গন্ধে থাকতে পারি না, সোনার দুর্গন্ধে থাকতে পারি না। হুজুর ওই জায়গায় আমাদের রাত্রি যাপন আমরা করি, ওই জায়গায় থাকি, ওই জায়গায় বৈশা খানা খাই। হুজুর সন্তান কোন আমাদের খানা দেয় না। আমি বুড়া মানুষ, মানুষের বাড়ি কত কষ্ট করে কাজকর্ম করি, এরপর আইনা খানা খাই। ওই সন্তান ঘরের মধ্যে কত ভালো ভালো খানা খায়, আর মা তাকায় তাকায় দেখে চোখের পানিগুলো ফলায় ফলায় কান্দে, আর বলে স্বামী দেখো এই সন্তান কত কষ্ট করিয়া পালছি, কত কষ্ট করিয়া লালন পালন করছি, আজকে চোখে দেখতে পারে না। ঘরের মধ্যে বৈশা কত ভালো ভালো খানা খায়। এরে যুবক, ওই মায়ের বাবারে ঘর থেকে তাড়াইয়া দিয়া সুন্দর সুন্দর খানা খাও, স্ত্রী নিয়া মনে কি পড়ে না রে মার কথা? যেই মা 10 মাস 10 দিন ডাকলো করবে, কত কষ্ট করলো রে মারে যুবক। ওই মায়েরে কেমনে ভুলিয়ে দাও রে যুবক? অন্তরে কি মায়া লাগে না? মার মহব্বত কি অন্তরে নাই রে যুবক? রে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আপনাদের কাছে আমি একটা কথা জানবার চাই। ওরে সন্তান যদি বিপদে পড়ে, খবরটা আগে কে জানে? কে? আরো জোরে কোন কে জানে? আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, পেপার পত্রিকায় আসছিল কয়েক বছর আগে পদ্মা নদীর মধ্যে যখন একটা লঞ্চ ডুবছিল, লঞ্চটার নাম হলো পিনাপ 6। ওই পিনাপ 6 যখন ডুবছে, আমাদের দক্ষিণ অঞ্চলের একটা সন্তান, মা স্বপ্নে দেখে সন্তানের উপর বড় বিপদ, বড় বিপদ। কিন্তু শেষ পর্যন্ত সন্তান ঢাকা একটা গার্মেন্টসে চাকরি করত, 7 দিনের ছুটি পাইছে, বাড়িতে আসছে। 3 দিন পর্যন্ত মা স্বপ্নে দেখে, যখন সন্তানের যাওয়ার টাইম হয়ে গেছে, 3 দিন পর্যন্ত মা স্বপ্নে দেখে সন্তানের উপর বড় বিপদ। সন্তানের মা ডাক দিয়া কে, সন্তান তোর ঢাকা যাওয়া লাগবে না। সন্তান ডাক দিয়া কে, মা আমি যদি ঢাকা না যাই, আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে খাওয়াইতেছে রে মা। আরে মা, বাবা মানুষের বাড়ি কষ্ট করবে, এটা সহ্য করার মতো না রে মা, আমারে বিদায় দাও, আমি ঢাকা যাই। মা দুগুনি তো রান্না করাইয়া দিয়া মার মনে বুঝ দিতে পারে না। মার চক্ষু থেকে দর 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 করে পানি পড়তেছে। সন্তান রান্না করে দিছে, সন্তান যাইতে 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 পদ্মা নদীর কিনারায় গেছে, মাওয়া ঘাটে, কাঁঠাল বাড়িয়ার ঘাটে গেছে। কাঁঠাল বাড়িয়ার ঘাটে যাওয়ার পর দেখতেছে অনেক মানুষ লঞ্চে উঠছে, সন্তানটাও লঞ্চে উঠছে। লঞ্চে ওঠার পর এবার ওই সন্তান লঞ্চের মধ্যে আছে, যাইতে যাইতে লঞ্চ যাইতে যাইতে পদ্মা নদীর মাঝ বরাবর চলে গেছে। পদ্মা নদীর মাঝ বরাবর চলে যাওয়ার পর ওই লঞ্চ দেখতেছে চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। তুফানের পর তুফান, তুফানের পর তুফান, তুফান চলতেছে, ঝড় বৃষ্টি তুফান আর তুফান। চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। সন্তান দেখতেছে লঞ্চের মধ্যে বড় কান্নাকাটির আওয়াজ।
সন্তান ওই মার কথা মনে পড়ে গেছে যে জনম দুকুনি মা আমার উপর একাধারে 3 দিন পর্যন্ত স্বপ্নে বড় বিপদ দেখছে, বড় বিপদ। তাহলে এখন আমি ওই মার কাছে আর একবার দোয়া চাই, আর যদি মরিয়া যায় মার কাছে শেষবারের জন্য একটু কথা বলি, মার কণ্ঠটা একটু শুনি, মা বলি একটু ডাক দিই। সন্তান প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করিয়া মা বাবার নাম্বারে ফোন দিছি। ফোনটা বাবা রিসিভ করার পর বাবা ডাক দিয়ে আকায়, সন্তান এখন তুই কোন পর্যন্ত গেছ, এখন তুই কোথায় আছো? সন্তান বাবা বলে একটা ডাক দিয়েছে, বাবা শেষবারের জন্য তোমারে ডাক দিলাম রে বাবা, আর কখনো তোমারে ডাক দিতে পারবো না রে বাবা। কয় কেন? আমি এখন পদ্মা নদীর মাছ বরাবর আছি রে বাবা। চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি, তুফানের আবার তুফান, লঞ্চ হেলতেছে দুলতেছে, লঞ্চ টিকবে না রে বাবা, লঞ্চ ডুবিয়া যাবে। আমার মা কই? মার কাছে ফোনটা দাও, একটু মার কাছে কথা বলি রে বাবা। বাবাই সহ্য করতে পারে না, তুই তো একটা মাত্র সন্তান, তুই বিদায় হয়ে গেলে কারে আব্দুল্লাহ বলিয়া ডাকবো। বাবাই কথা বলার পর বাবা একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। জনম দোকানে মা কানের কিনারায় ফোনটা লাগাইছে। জনম দুকুনি মা কানের কিনারায় ফোনটা যখন লাগাইছে, সন্তান ডাক দিয়েছে জনমের তরে, মা শেষবারের জন্য ডাক দিলাম, আর কখনো তোমার ডাক দিতে পারবো না। মা কান্না করে আর বলে, সন্তান এখন তুই কই? সন্তান ডাক দিয়া বলে, মা আমি এখন পদ্মা নদীর মাছ বরাবর রে মা। রে মা তুমি যে আমার উপর স্বপ্নে দেখছো বড় বিপদ, ওই বিপদ শুরু হয়ে গেছে রে মা। মা আমি লঞ্চের মধ্যে কি তুমি কান্নাকাটির আওয়াজ শুনতে পাও না? আরে মা লঞ্চ কিন্তু ডুবিয়া যাইবে রে মা। আমি তোমারে মা বলিয়া যে ডাক দিলে আমার জীবনে তোমারে কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবো না, আর কখনো তোমার কাছে যাইতে পারবো না মা, কখন আর সন্তানের আদর করতে পারবে না রে মা। এই কথা বলার পর আর কিছুই বলতে পারে নাই সন্তান। এবার শেষবারের সময় মায়ের ডাক দিয়া গায়, মা একটা কথা বলিয়া যাই শোনো, আমার লাশটা যদি তালাশ করে পাও দাদুর কবরের সামনে মসজিদের ডান পাশে আমার দাফন দিও রে মা। এই কথা বলিয়া সন্তান কিছুই বলতে পারে নাই। লঞ্চটা ডুবিয়া গেল পদ্মা নদীর মধ্যে। ওই জনম দুঃখিনী মা একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে জমিনে পড়িয়ে গেছে। মা বাবা দুজন বেহুশ। পাশের ঘর থেকে মানুষ আসছে, আসার পর দেখতেছে বেহুশ অবস্থায়। কিছুক্ষণ পর যখন হুশে ফিরছে, হুশে ফেরার পর ওই জনম দুকুনি মা সন্তানের বলে নাই, ডাক দিছে, আমার আব্দুল্লাহ কই, একটু ফোন দে দেখ কই আছে। যখন ফোন দিছে দেখে নাম্বারটা বন্ধ। মা বুঝতে পারছে আমার সন্তান আর নাই, মা জানতে পারছে আমার সন্তান আর নাই। নাম্বারটা যখন বন্ধ, লঞ্চ মনে হয় ডুবিয়া গেছে। বাবারে পাঠায় দিছে ডাক দিয়া, আকাশ স্বামী গো যাও একটু সামনে যাও, শুনি আসো খবর কি, লঞ্চ ডুবছে কি ডুবে নাই। বাবা একটু সামনে গেছে, সন্তানের বাবা সামনে মানুষের কাছে শুনতেছে পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবিয়ে গেছে। বাবাই রিটার্ন একটা ঘরের মধ্যে দৌড় দিছে, বাড়ির মধ্যে দৌড় দিয়া ঘরে যাইয়া বিবি রে বলে, বিবি কপালটা বুঝি পুড়িয়া গেছে, পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবিয়া গেছে বিবি। এ বিবি চল ওই পদ্মা নদীর কিনারায় চল। পদ্মা নদীর কিনারায় গেছে, যাওয়ার পর
পদ্মা নদীর কিনারায় যাওয়ার পর দেখতেছে শত শত মানুষের লাশ, কিন্তু ওই যুবকটার লাশ কোথায় খুঁজিয়া পায় না। মেয়ে যুবক, মা বাবা খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। ওই জনম দুঃখনি মা বাবা একদিন 2 দিন নয় 6 দিন পর্যন্ত অনাহারে দিন কাটায়। আর আব্দুল্লাহ আব্দুল্লাহ বলিয়া সন্তানের ডাক দেয়, কই আমার সন্তান। এ যুবক, মার কাছে যত অন্যায় করো, যত অপরাধ করো, মা তোরে ভালাইয়া দিবে না রে সন্তান। এই মাঠের মধ্যে আজকে যার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে রে যুবক। আজকে মাহফিল শেষ হইবে, বাড়ি যাইবা, দরজায় যা ডাক দিবা, মা দরজা খুলতে পারবে না। বাবা বলে ডাক দিবা, বাবা দরজা খুলতে পারবে না। বাঁশবাগানে, পুকুর পাড়ে, কলা বাগানের নিচে ঘুমায় গেছে রে যুবক। ওই মা কখনো ফিরে আসবে না, বাবা কখনো ফিরে আসবে না। এর যুবক, আল্লাহর গোলাম, মা বাবা অপেক্ষা করতেছে, আমার সন্তান কই, আমার সন্তান কই। এইদিকে রাজাপুর থানায় গাবখান একটা ব্রিজ আছে, গাবখান ব্রিজের নিচে 6 দিনের সময় একটা জেলে যখন মাছ ধরতেছিল, মাছ ধরতেছে, দূর থেকে দেখতেছে একটা লাশ ভেসে 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 আসতেছে। লাশটা যখন সামনে আসছে, যায় দেখে এলাকার কোনো লাশ না। যখন থানার দারোগার নাম্বার ছিল, ওই জেলে ফোন দিয়েছে থানার দারোগার সাথে, ফোনে কথা বলছে। ফোনে কথা বলার পর দারোগা সাহেব পুলিশদেরকে নিয়ে লাশ উদ্ধার করলো। লাশ উদ্ধার করার পর কোনো সন্ধান পায় না। শেষ পর্যন্ত সন্তানের প্যান্টের পকেটের মোবাইলের মধ্যে একটা মোবাইল আছে, মোবাইল, প্যান্টের পকেটের মধ্যে একটা মোবাইল। ওই মোবাইলটা যখন দারোগা সাহেব খুলছে, খোলার পর দেখে একটা গ্রামীণ সিম, গ্রামীণ সিম। ওই গ্রামীণ সিমটা থানার দারোগার মোবাইলের মধ্যে নিয়ে লাগাইছে। লাগানোর পর উপরে লেখা থাকে একটা বাংলায় লেখা, মা বাবা। এই মা বাবা নাম্বার যখন পাইছে, থানার দারোগা সাহেব ফোন দিছে। ফোনটা বাবার কাছে ছিল। বাবাই মনে করছে যে আমার আব্দুল্লাহ ফোন দিছে, বাবাই তো বাংলা লেখা পড়তে পারে। বাবা দেখতেছে আমার আব্দুল্লাহ ফোন দিছে। বাবা ফোনটা পাইয়া বড় খুশি। বাবা বিবিরে ডাকতেছে, সন্তানের বাইরে ডাকতেছে, সন্তানের মা। আর কান্না করবি না, তোর আব্দুল্লাহ মরে নাই, তোর আব্দুল্লাহ ফোন দিছে রে বিবি, তোর আব্দুল্লাহ ফোন দিছে, ওঠ, কথা বলবি নি। 6 দিনের অনাহার জনম দুঃখনি মা লাফ মারি উঠিয়া বলে, কই আমার সন্তানের একটু আমার কাছে দাও, কথা বলি। মোবাইলটা আমার কানের কিনারায় দাও। এর মধ্যে সন্তানের বাবা ডাক দিয়া কয়, ওরে আব্দুল্লাহ, তোর জন্য তোর মা পাগলিনী ন্যায় হয়ে গেছে, তোর জন্য তোর বাপ পাগল। 6 দিন পর্যন্ত খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তুই কোথায় কোথায়? ওই থানার দারোগা সাহেব চোখের পানি রাখতে পারে না, ডাক দিয়া কয়, আমি তোমার সন্তান আব্দুল্লাহ না। কই তুমি কে? আমি রাজাপুর থানার দারোগা। কই ও দারোগা সাহেব, আমার সন্তানের তুমি নিয়ে জেলের মধ্যে নিয়ে ঢুকাইছো, তোমরা ধরছো আমার সন্তানের। দারোগা সাহেব কান্দে আর ডাক দিয়া কয়, তোমার সন্তানের আমরা কেউ ধরি না, আমিও ধরি না, আমার কোন পুলিশ বাহিনীও ধরে না। তোমার সন্তানের ধরছে আমার মাওলার পুলিশ আজরাইল। এই সন্তানের বাবা তাড়াতাড়ি আসো, রাজাপুর থানায় আসো। পদ্মা নদীর কিনারায় থেকে কাঁঠালবাড়িয়ার গাড় থেকে যখন চলে গেছে রাজাপুর থানায়, যায় দেখে শত 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 মানুষের ভিড়। সমস্ত মানুষ নাকে মুখে রুমাল দিয়ে দাঁড়ায় আছে। জনম দুঃখনি মা দেখতেছে সমস্ত মানুষ নাকের মুখে রুমাল দিয়া দাঁড়ায় আছে, দুর্গন্ধে কেউ ধারে যাইতে পারে না। সন্তান 6 দিন হয়ে গেছে, প্রায় পচে গেছে, দুর্গন্ধ আসছে, সন্তান পচিয়া ফুলিয়া গেছে। ওই জনম দুঃখনি মা গাড়ি থেকে নাইমা এমন একটা দৌড় দিছে,
দৌড় দিয়া ওই মরা সন্তানটারে পচা সন্তানটারে বুকের মধ্যে জড়ায় ওই জনম দুঃখিনী মা গেলে সমুদায় গেলে সমুদায় সবাই তোরে ফালাইয়া দিবে, সবাই দুর্গন্ধ পাইবে। জনম দুঃখিনী মা কোনদিন দুর্গন্ধ পাই না। ওই বাইরে বলিস না রে যুবক, বলিস না। সুন্দর স্ত্রী পাইয়া ওই মায়ের ঘর থেকে তাড়াইয়া দিবি না রে যুবক। এইবার সন্তানের মা যখন বুকের মধ্যে জড়াইয়া এ গেলে ও গেলে চুমু দেয়, চুমু দেওয়ার সাথে সাথে দেখতেছে মার ওই সন্তানের গালের পচা গুস্তগুলো মা ঠোঁটে লাগিয়ে গেছে। রাজাপুর থানার মানুষেরা দেখায়, দেখ কারে কয় মা, কারে কয় সন্তান। এই মা সন্তানের জন্য কেমন মা। সবাই তোমারে ধিক্কার মারিয়া ফালাইয়া দিবে, মা তোমারে ফালাইয়া দিবে না। যুবক জানি না এই মার কার অন্ধকার কবরে ঘুমায় গেছে, এই বাবা কার অন্ধকার কবরে ঘুমায় গেছে। এই মা বাবার জন্য একটু মনটা খুলিয়া আজকে দোয়া করবা। অন্ধকার কবরে যার মা চলিয়া গেছে, অন্ধকার কবরের কিনারে খাড়াইয়া দোয়া করবা। যার মা বাবা বেঁচে আছে খেদমত করবা। কারা কারা পারবা হাতটা লাগাও, আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলে দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। আমার আল্লাহ একটু দেখুন, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। এই যুবক দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। এই যুবক এইবার সামনে আসো, আমার হাতটা ধরে ও দাবি না। কোন যুবক পারবা যুবক? আয় 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 আয়। আমার হাত তো পাইবেন না, রুমালটা ধরেন, আসেন সামনে, আসেন সামনে, আসেন। একের কাঁধে এক হাত লাগায় দেনে যুবক যারা দুঃখীমার সন্তান, কার বাবা নাই, কার বাবা নাই, একদম ধরে, কার বাবা নাই, যার বাবাই বাবা নাই, হাতটা উপরের দিকে জাগায় না, হাতটা উপরের দিকে জাগায় না। আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ। এবার হাতে নাড়া দেন, নাড়া দেন, আর বলেন আল্লাহ। মা বাবারে কষ্ট দিব না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই যুবক হাতটা নামাই দাও। এইবার আর একটু ওয়াদা চাই, কোন যুবক পারবা আমার নবীর কলিতে আঘাত দিবেন? আমার নবী বলেন যে এই যুবক গাড়িটারে একটা পোস্ট দিয়া কামাইয়া দেয়, ওই যুবক জন আমার কলসের মধ্যে একটা দাগ দিয়ে দিল, আমার কলসের মধ্যে একটা আঘাত দিল। কোন যুবক পারবা? ওই দয়ার নবী, মায়ের নবীর মা নাই, বাবা নাই। কোন যুবক পারবা? দাড়িটারে রাখিয়ে দাও। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলে বসে যান, সকলে বসে যান, এখনই দোয়া হইয়া যাইবে। আরে আল্লাহর বান্দারা বসে যান, মাঠের মধ্যে বসে যান। যার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে যুবক, বাড়ি যাইবা মায়ের ডাক দিবা। আজকে জনম দুঃখিনী মা, আপনি দরজাটা খুলিয়ে দেন। জনম দুঃখিনী মা দরজা খুলতে পারবেন। ওই মা বাস বাগানে, পুকুর পাড়ে, কলা বাগানের নিচে ঘুমায় গেছে। এরে যুবক, কোন আল্লাহর বান্দা পারবা মাঠের বান্দা? আমি একটু দেখতে চাই। এরে আল্লাহর বান্দা, আপনাদের কাছে জানতে চাই, এই যে আজকে কোরআনের বাজার সাজাইলো, এই সাজানোর দরকার আছে কি নাই? এই মাহফিল চলবে, আপনারা চান চলবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই আল্লাহর বান্দা যার মা নাই, বাবার অন্ধকার কবরে ঘুমায় গেছে, কোন আল্লাহর বান্দা পারবেন যে মাহফিল চলার জন্য যে 10,000 টাকা প্রথম দান করবেন? কোন আল্লাহর বান্দা পারবেন? এই এতিম, এ যুবক, এ ব্যবসায়ী, এ শ্রমিক, কারা আছো? কোন আল্লাহর বান্দা আছেন যদি আমি 10,000 টাকা এই মাহফিলে দিতে চাই? কে পারবেন? কোন আল্লাহর বান্দা পারবেন যদি 10,000 টাকা আমি দিব? তার জন্য আমি মুসাফির দোয়া করব, মুসাফিরে তো আল্লাহ কবুল করে। যদি আমি নালায়েক গুনাহগার, কিন্তু আজকে মুসাফির অনেক ভ্রমণ করে আপনাদের এই জায়গায় হাজির হয়েছি। কোন আল্লাহর বান্দা পারবেন? মাঠের মধ্যে কে আছেন? হাতটা জায়গায় দেন যে হুজুর আমি 10,000 টাকা দিব। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তার জন্য অন্তর খুলে আজকে দোয়া করব। কে আছেন? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আজকে মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে, যে হুজুর আমি 10,000 টাকা কোরআনের বাজারের জন্য দিব। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন যে আগামী বছর এভাবে মাহফিল চলবে, হুজুর আমি 10,000 টাকা লেখাইতে চাই? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটা বন্ধু চাই, তার জন্য অন্তর খুলে দোয়া করব। কে
কে আছেন, কোন বাজান আছেন জানি না, কোন বাজান আছেন জানি না, কোন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ভাগ্যবতী বন্ধুকে রাখছে জানি না। আরে ভাই আপনার জন্য আজকে দোয়া হবে কে আছেন, যে হুজুর আমি 10,000 টাকা দিব, টাকা পয়সা দিয়ে কিছু হয় না, টাকা পয়সা হাতের ময়লাই আছে এই নাই। আজকে আপনি আমি বলি এই বাড়ি আমার, এই ঘর আমার, এই জমি আমার, কিন্তু একদিন আমার বলছিল আমার বাবা অন্ধকার কবরে, তার আগে বলছিল আমার দাদা অন্ধকার কবরে, একের পর এক সব চলিয়া যাবে, জমিন থাকবে কার। আরো বড় দরকার 10,000 টাকা দিবেন, কোন আল্লাহর বান্দা আছেন তার জন্য আজকে আখিরি মোনাজাত দোয়া করব। কে আছেন কোন আল্লাহর বন্ধু আছেন মাঠের মধ্যে, কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 10,000 টাকা দিব, কে আছেন, কোন বাজান আছেন? 10,000 না থাকলে 5,000 টাকা, 5,000 টাকা দেওয়ার জন্য কোন আল্লাহর বন্ধু আছেন? 5,000 টাকা দোয়া করবো তার জন্য খাস করে কে আছেন? নারায়ে তাকবীর। নাম কি ভাই? নাম রফিকুল ইসলাম। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রফিকুল ইসলাম ভাইকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ অন্ধকার কবরে মা বাবা ঘুমাইলে কবরটার আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি কোটি কোটি টাকার মালিক বানায় দেন। অবাদান আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে গান পারে কি পারে না? আর কে আছেন যদি 5,000 টাকা দিব, তার জন্য অন্তর খুলে দোয়া করবো। কে আছেন? অবাদান টাকা পয়সা চিনি জীবন থাকবে না, সব অন্ধকার কবরে একদিন চলে যাইবেন, সব পড়িয়া থাকবে। কে আছেন সেই কোরআনের বাজার সাজাইলো, আজকে মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য দোয়া হবে? কে আছেন যে 5,000 টাকা দিবে না? কে আছে আরেকজন বন্ধু চায় 5,000 টাকা দেওয়ার জন্য? কে আছেন মাঠের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন যদি আমি 5,000 টাকা দিব, 5,000 টাকা? কে আছেন কোন আল্লাহর বন্ধু আছেন? আল্লাহ কাকে কবুল করে তার জন্য দোয়া করবো। কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব? একজন বন্ধু হাত থেকে আমার মাওলা কবুল করতে পারে কি পারে না? জোরে কন, আরো জোরে কন, পারি কি পারে না? কে পারে? কে? আল্লাহর বান্দা কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব, আমি এই কোরআনের বাজারের জন্য, আল্লাহর কোরআন সাজানোর জন্য 5,000 টাকা দিব হুজুর। আমি খাতার নাম লেখায় গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কবুল করলে 5,000 টাকা দিব। কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন? একজন আল্লাহর বন্ধু চাই মাহফিল কমিটির মধ্যে থাকলো, আপনারা স্থায়ী কমিটি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। কে আছেন যে 5,000 টাকা দিবেন? একজন বন্ধু চাই, একজন ভাই চাই। কে আছেন যে 5,000 টাকা দিবেন? কে আছেন তার জন্য অন্তর খুলে দোয়া করবো? হে ব্যবসায়ী, হে শ্রমিক, হে কিশোর, হে তাঁতি ভাই, অন্ধকার কবরে যাওয়া লাগবে, যেই কবরের সাথে থাকবে না, বাতি থাকবে না, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে পাকা ছাউনি ভাঙিয়া যাইতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব? একজন ভাই চাই। 5,000 না থাকে এবার 2,000, মার জন্য 1,000, বাবার জন্য 1,000, 2,000 টাকা। কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন? তো হাত জায়গায় দেন যে 2,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। আমার মা বাবা যদি বেঁচে থাকতো, মা বেঁচে থাকলে 1খানা কাপড় দিতাম, বাবা বেঁচে থাকলে 1খানা কাপড় দিতাম। এই 2,000 টাকা ইনশাআল্লাহ মাহফিল প্যান্ডেলের জন্য দেবো ইনশাআল্লাহ। কে আছেন যে 2,000 টাকা? নারায়ে তাকবীর। ভাই নাম কি নাম? মোহাম্মদ টিটু হাওলাদার, 2,000 টাকা। নারায়ে তাকবীর। আরো জোরে কর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেখ, বলেন আমিন। আল্লাহ অন্ধকার কবরে মা বাবা ঘুমাইলে কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করিয়া দেন, বলেন আমিন। আর কে আছেন 2,000 টাকা দেওয়ার জন্য? মার জন্য 1,000, বাবার জন্য 1,000, 2,000। কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর 2,000 টাকা দিব? কে আছেন কোন আল্লাহর বন্ধু আছেন যে হুজুর 2,000 টাকা দিব? কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন জানি না, কোন আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করে জানেন? এই দুনিয়া চিরদিনের নয়, অন্ধকার কবর তোমার আসল ঘর। অন্ধকার কবরে যাব যদি মানুষ দেখিত,
গর্বাগিসা রিয়া জংলায় গিয়া পানাই তো ডানে মাটি বামে মাটির বিছানা উপরেতে পাশের ছাউনি বিছানা। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 2,000 টাকা দিব মার জন্য বাবার জন্য 2,000 টাকা? কে আছেন 2,000 টাকা? কোন আল্লাহর বান্দা আছেন একটু হাতটা জাগায় দেন রে ভাই? 2,000 টাকা তো বেশি না। কোন আল্লাহর বান্দা আছেন এতগুলো মানুষের মধ্যে কি কোন আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করবে না? কে আছেন একটা ভাই দেখতে চায় যে হুজুর আমি কোরআনের বাজারের জন্য এই কোরআনের জন্য মাহফিল সাজানোর জন্য মাহফিল চলার জন্য আমি 2,000 টাকা দিব? কে আছেন? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? কে আছেন যে আমি 2,000 টাকা দিব? একজন ভাই হাত জাগান। কে আছেন 2,000 টাকা? কে আছেন? আহা নারায়ে তাকবীর। কি নাম আপনার? বাবুল মাস্টার সাহেব। নারায়ে তাকবীর। 2,000 টাকা আল্লাহ আপনি কবুল করিয়া নেন, বলেন আমিন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। অন্ধকার কবরে মা বাবা ঘুমাইলে কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার কে আছেন 1,000 টাকা মার জন্য বাবার জন্য 1,000, মার জন্য 500 বাবার জন্য 500? কে মাহরুম হবো না ইনশাআল্লাহ। এই 1,000 টাকা আমরা প্রত্যেকে দান করার চেষ্টা করবো। নারায়ে তাকবীর। কি নাম আপনার? নাম কি? কি নাম আপনার? লিটন। লিটন ভাই 1,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার নাম কি? সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম ভাই 1,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার ভাইয়ের নাম কি? সুমন শেখ 1,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অন্ধকার কবরে মা বাবা ঘুমাইলে কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। অন্ধকার কবরে মা বাবা ঘুমাইলে কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিব? এ ভাই আশারে মুবাশশারা কয়জন? কয়জন? জোরে কোন। টাকা দেওয়া লাগবে না, জোরে কোন। আরো জোরে। 10 জন দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহু আকবার। আল্লাহু দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাইছে যে এরা জান্নাতি। এরকম 10 জন সাহাবী যারা দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এখানে বলে এদেরকে বলে আশারে মুবাশশারা। এই আশারে মুবাশশারা তাদের নামে আজকে 10 জনের নামে দোয়া করে দেব। 10 জন বন্ধু চাই, 3 জন হয়ে গেছে, আর 7 জন লাগবে। আপনারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 4 নম্বরে কে আছেন? এই নামে দোয়া করে দেব। 4 নম্বর। নারায়ে তাকবীর। নাম কি ভাই জানেন? ইসরাফিল। ইসরাফিল ভাই 4 নম্বরে আল্লাহ আপনি দোয়া করে দিলাম। আল্লাহ আপনি জান্নাতের সার্টিফিকেটের নামের উপর দোয়া করে দিলাম, সাহাবীর উপর। আল্লাহ আপনি সাহাবীর এই নামের উপর দোয়া করে দিলাম। মেহেরবানি করে ভাইকে আপনি জান্নাত হিসেবে কবুল করে নেন। আর জোরে করে আমিন। আরেক ভাই দিয়ে 5 নম্বরে কি নাম জানেন? ওই যে দিয়ে গেল বাবুল মাস্টার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ 5 নম্বরে কে আছেন? 5 নম্বরে। 5 নম্বরে নারায়ে তাকবীর। নাম কি আপনার? আকরাম শেখ 1,000 টাকা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে করে আমিন। আল্লাহ 5 নম্বরে সাহাবীর উপর দোয়া করে দিলাম, যারা দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহ এই বান্দাকে আপনি জান্নাতি বানাই দিবেন। আরো জোরে করে আমিন। আল্লাহ আপনি কোটি কোটি টাকার মালিক বানাই দেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। ও বাজান, সিরাজি হুজুরের নাম জানেন আপনারা? সিরাজি হুজুরের ছিলেন নন মুসলিম সিরাজি। আমার খুব মহব্বত করে। একদিন এরকম কারেকশন করতেছিল, তো কেউ শিকার হয় না। এরপরে এক রিস্কাওয়ালা দাঁড়ায়, হুজুর এই টাকা দিলে সব আমি দেব। আল্লাহু আকবার কইবেন না? মানুষ চাই এসে কে তুই কি দিয়ে দিবি? তুই যদি রিস্কা চালাও, আমার মাওলা যদি কবুল করে আমি দিতে পারবো। রিস্কাওয়ালা হুজুরের মন থেকে দোয়া করে দিয়েছে, আল্লাহ যেন তোমারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। এই কথা বলার পর পরদিন রিস্কা চালাইতে নামছে। রিস্কা চালাইতে নামার পর
এক প্যাসেঞ্জার উঠছে রিস্কায়, আল্লাহু আকবার। প্যাসেঞ্জার উঠে ডাক দিয়া কয়, এ রিস্কাওয়ালা, তোমারে দেখতে খুব ভালো দেখায়, তুমি পাঞ্জাবি পরিয়ে চলো, তুমি মাওলার জিকির করো, আমার মনে চায় তোমার মক্কা মদিনায় নেই। আর তোমার মতন এইরকম একজন মানুষ আমি স্বপ্নে অনেকবার দেখছি। আমি সেই থেকে তোমার তালাশ করে বের হয়েছি যে কোথায় তোমার পাওয়া যায়। আমার মাওলা কবুল করতে পারে না। যখন